কৃষ্ণ স্টুডিও চ্যানেলে আপনাকে স্বাগত। হরে কৃষ্ণ। কৃষ্ণময় শুভ বিকেল। বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তো যুক্ত হয়েছেন আমার সঙ্গে শুভ, অনিন্দময় এবং ঝিমলি কৌশিক। উভয়কেই পড়ন্ত বিকেলে কৃষ্ণ প্রীতি ও শুভেচ্ছা। অনেকদিন পর লাইভে আসা, বিশেষ করে বন্ধু বান্ধবদের অনুরোধে। অনেকেই আমাকে অনুরোধ করছেন একটু কৃষ্ণ কথা শ্রবণ করানোর জন্য। বিশেষ করে এই লকডাউনে আমরা সবাই অনেকটা ঝিমিয়ে গেছি। একটা অজানা আশঙ্কা আমাদের মাঝে কাজ করছে, কি হবে এই নিয়ে। তো এমন একটি পরিবেশে একটু কৃষ্ণ কথা আলাপনের জন্য আসলাম। মানুষ দুঃখী জীব, অশেষ দুঃখে জীবন তার ভরা। এমন মানুষটি জগতে নেই যে কখনো দুঃখ ভোগ করেনি। দুঃখ কাতর জীব নিরন্তরই সুখ অবিলাস করে। এই জন্যই তো উপনিষদে লেখা আছে বন্ধুরা, সুখং মে ভুয়াদ, দুঃখং মে মা ভূত। উপনিষদের এই মন্ত্রই যেন জপমালা হয়ে গেছে বিশ্বের সকল মানুষের। সুখ চায় মানুষ, দুঃখী বলিয়াই তো। সুখ যে মানুষ একেবারে পায় না তা কিন্তু নয়। মাঝে মাঝে পায় ক্ষণিক সুখ। সাময়িক সুখ ঠেকে না। সেই নশ্বর সুখে হয় না কাহারও পরিতৃপ্তি। মানুষ খুঁজে অন্তরে অন্তরে সেই সুখ, যে সুখ নিরবচ্ছিন্ন, শাশ্বত, অনাবিল। যে সুখ দুঃখ সংস্পর্শ বর্জিত, নিত্য নিরতিশয়, আধ্যাত্মিক। সেই সুখেরই নামান্তর ব্রহ্মানন্দ। জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে মানুষ যা কামনা করে তাই ব্রহ্মবস্তু। নিত্যকাল প্রতিষ্কণে শ্রী ভগবানকেই খুঁজে বেড়ায় প্রতিটি জীব। মানুষ অনুসন্ধান করে তাকে, কিন্তু জানে না পথের সন্ধান। শাস্ত্রসমূহ জীবকে নির্দেশ দেন সেই পথের স্পষ্টভাবে। শাস্ত্রকারগণ বলেন, নিত্য সুখকর আনন্দগণ বস্তু শ্রী ভগবানকে অনুসন্ধান করো, এই পথ ধরে তাকে ভজনা করো, তাকে ধ্যান করো, এই উপায় অবলম্বন করো। চিরশান্তি পাবে একমাত্র তাকে পেলেই। শ্রী ভগবানকে ভজন করার উপদেশ ও উপাসনা করার পথ নির্দেশ আছে সকল শাস্ত্রে। শাস্ত্র বিধিমতো ভগবত উপাসনা করে শাশ্বত শান্তির অধিকারী হন ভাগ্যবান জীব যারা। যারা ভাগ্যাহত তারা ভজন সাধন করতে পারেন না, কেবল দুঃখের পাথারে তারা ভাসেন। এইরূপ জীবের সংখ্যা সর্বাধিক এই কলিযুগে। তাই শ্রীমদ্ ভাগবত শাস্ত্র জগতে প্রকটিত হয়েছেন কলিযুগ আগমনের সঙ্গে সঙ্গেই। শ্রীমদ্ ভাগবত শাস্ত্র এক অভিনব বার্তা বহন করে এনেছেন কলিহত জীব নিবহের দুয়ারে। সকল শাস্ত্র জীবকে বলেছেন ভগবানকে ভজনা করতে। ভাগবত শাস্ত্র কেবল এই কথাই শুধু বলেননি, ভাগবতের সন্দেশ অঘোষিত পূর্ব। ভাগবত আমাদেরকে আরো এক অভিনব বার্তা প্রদান করেছেন। সেই অভিনব বার্তাটি কি? সেই অভিনব বার্তাটি হচ্ছে, শ্রী ভাগবত বলছেন, হ্যাঁ জীব, তোমার তো সামর্থ্য নেই ভজনা করার, যোগ্যতা নেই ডাকবার, গ্রহণ করো তুমি আমার কথা। থাকো তুমি শুধু কান পাতিয়া নীরবে। তুমি আর তাহাকে কতটুকু ডাকিবে? শোনো, তিনি তোমাকে ডাকছেন। তোমার আর তার জন্য কতটুকু আরতি।
তোমার অপেক্ষা কোটি গুণ অধিক আরতি নিয়ে তোমায় আহ্বান করছেন। ভাগবতের দেবতা মুরলীধারী নিরন্তর মুরলী করে ধরিয়া সবাইকে তার নিকটে ডাকছেন। সর্বভূত মনোহরম নিনাদ ছড়াইয়া দিয়া তুমি পারো না তাকে ডাকতে, তাই ডাকছেন তিনি তোমাকে। বন্ধুরা, মানুষ ভগবানের কাছে যেতে পারে না, তাই ভগবান নেমে এসেছেন মানুষের কাছে। জীব ডাকতে পারে না তার অজ্ঞতার জন্য, তাই তো ডাকছেন বাঁশরিয়া মোহন বাঁশরিতে। ইহাই বিশ্বের বাজারে ভাগবত শাস্ত্রের অভিনব অবদান। এই নূতন ঘোষণায় শ্রেষ্ঠত্বের পরিচায়ক জগতের দরবারে শ্রীমৎ ভাগবতীয় শাস্ত্রগ্রন্থের। তাই বিশেষ করে এই লকডাউন সময়ে আমরা একটা সুযোগ পেয়েছি, ভগবান আমাদেরকে একটা সুযোগ করে দিয়েছেন, আমরা যেন এই সময়টাতে বেশি করে শাস্ত্র অধ্যয়ন করি। বিশেষ করে ভাগবত শাস্ত্রে জীবের সমস্ত দুঃখ নিবৃত্ত করার মহা ঔষধ আলোচনা করা হয়েছে। চমৎকারভাবে ভক্তের করুণার্তি আলোচনা করা হয়েছে। সেই আরতিকে অনুধাবন করে ভগবান কেমন করে রোগ নিরাময় করবেন সেই সকল পথও প্রদান করেছেন। ভাগবত আত্মপরিচয়ে বলেছেন, নিগম কল্পতরুর গলিতম ফলম। আমি ভাগবত, আমি বেদ কল্প বৃক্ষের বিগলিত ফল। অসীম করুণায় গোলক ধাম হইতে গোকুল ভূমিতে কালিন্দীর পুলিনাঙ্গনে নেমে এসেছি। শ্রী ভগবানের এই কৃপার সংবাদ ছড়ানো আছে শ্রীমদ্ ভাগবতীর প্রতিটা পৃষ্ঠায় পৃষ্ঠায়। কম বা দয়ালুং শরণম ব্রজেম। ইহা ভাগবতের উদ্ঘোষণা করিয়া ডাকিয়া জিজ্ঞাসা করছেন, জগতের সকল শাস্ত্র ইতিহাসকে এমন দয়াল ঠাকুর কে আছেন, আর কার শরণ লইব? একবার ভেবে দেখেছ বন্ধুরা? মহাপাপীয়সী পুতনাকে পাঠানো হয়েছিল ভগবান শ্রী গোপালের প্রাণকে হরণ করার জন্য। সেই পুতনা মাতৃবেশকে নিজে গ্রহণ করে মাতৃ সাজে নিজেকে সজ্জিত করেছিল। অথচ আমাদের সেই ভগবান কি করলেন? তাকেও ধাত্রীগতি প্রদান করে দিলেন। তার মতো করুণার নিলয় আর কি জগতের বুকে কাউকেই পাওয়া যায়? আর কোনো দেশে কোনো কালে এমন ভগবানকে কেউ কি কোথাও দেখেছি আমরা? পুতনা গতিদাতা করুণা গণ ঠাকুরকে ছাড়িয়ে আর কাহার আশ্রয় নিব? এই কলি তাপ দগ্ধ ক্ষুদ্র কীটাণুকূট আমরা বন্ধুরা। আমাদের জন্য ভাগবতের এই করুণার আর্তনাদ, এই করুণার সংবাদ একবার যদি আমরা হৃদয়ঙ্গম করতে পারি, সর্ব অবস্থাতে আমরা পরমানন্দ লাভ করতে পারব। একবার ভেবে দেখো, মানুষ চায় ভগবানকে। ইহা অপেক্ষাও বড় কথা ভাগবতের, ভগবান চায় মানুষকে। ভক্ত বেকুল ভগবানের জন্য, ইহা অপেক্ষা মনোরম ভাগবতের অন্তরের কথা। ভগবান বেকুল ভক্তের জন্য। স্তন্য পিপাসায় গোপাল কাঁদছে যশোদার জন্য। বৎস হারিয়ে কানাই তাদেরকে খুঁজে খুঁজে কাতর হয়েছে। বনে বনে ব্রজ ললনার মন হরণ করে নিকটে আনার জন্য বাঁশরিতে কলধ্বনি করেছেন শ্রী গোপীজন বল্লভ। ইহাই ভাগবতের লীলার মধুরিমা। ব্রজ ছাড়িয়া ব্রজ জীবন গিয়েছেন মথুরায়। ব্রজবাসিনী গোপবালারা বিরহে হইয়াছেন পরম কাতরা। দুটি পাঠিয়েছেন তাহারা বৃন্দাদেবীকে প্রাণ কান্তির নিকটে। এই কথা আস্বাদন করেছেন বৈষ্ণব মহাজন পদকর্তাগণ। কোনো কোনো পুরাণও দিয়েছেন এমন বর্ণনা, কিন্তু ভাগবত শাস্ত্র এই খবর দেন নাই। ভাগবত দিয়েছেন ভক্ত কাতর ভগবানের জন্য। ইহা অপেক্ষা ভাগবতের আগ্রহ ভগবান কত কাতর ভক্তের জন্য এই কথাটি কহিতে। তাই তো ব্রজ হতে মথুরায় দূত প্রেরণের সংবাদ না দিয়ে ভাগবত বলেছেন মথুরা হইতে বৃন্দাবনে দূত প্রেরণের মধুময় কাহিনী। ভাগবত বর্ণনা করেছেন শ্রী রাধার দূত প্রেরণের
মধুময় কাহিনী নয়। ভাগবত আমাদেরকে বর্ণনা করেছেন শ্রী রাধার দূতি বৃন্দার কথা নয়, শ্রীকৃষ্ণের দূত শ্রী উদ্ধবের কথা। এই দূত প্রেরণের সংবাদ শ্রীমদ্ ভাগবত আস্বাদন করেছেন দশম স্কন্দের 46 ও 47 এই দুটি অধ্যায়ে। কি চমৎকার সেই অপ্রাকৃত কৃষ্ণ কথা আলাপন। বন্ধুরা, যারা আমার সঙ্গে এই অপ্রাকৃত কৃষ্ণ কথা আলাপনে যুক্ত হয়েছ, তাদের সবাইকে এক এক করে ধন্যবাদ জ্ঞাপন করছি। অজয় মণ্ডল, অজয়, রাধে রাধে। একটু কুশল বিনিময় করে আমরা আবার কৃষ্ণকথা আলাপনে ফিরে যাব। যুক্ত হয়েছেন অরিন্দম হৃদয়, দণ্ডবোধ প্রণাম, রাধে রাধে। জিমলি কৌশিক, হরে কৃষ্ণ। পূজা যুক্ত হয়েছেন, হরে কৃষ্ণ। অর্ণব দেবনাথ, হরে কৃষ্ণ। কনক যুক্ত হয়েছেন। অরিন্দম হৃদয়ে ভালো আছেন কিনা জিজ্ঞেস করেছেন। হ্যাঁ, গুরু গৌরাঙ্গের কৃপায় অনেক ভালো আছি। আমার সঙ্গে যুক্ত হয়েছেন শ্রী প্রেমদেব ইজ লিসেনিং। থ্যাংক ইউ সো মাচ শ্রী প্রেমদেব লিসেনিং মি। সুজন ঘোষ, রাধে রাধে। রাধে শ্যাম। ঝিমলি কৌশিক, রাধে রাধে। সজীব দত্ত প্রান্ত, রাধে রাধে। যুক্ত হয়েছেন ধীমান দাস, হরে কৃষ্ণ। যুক্ত হয়েছেন প্রান্ত বণিক, রাধে রাধে। রাধে শ্যাম। দীপ দেব, রাধে রাধে। সুমন রাই ইজ লিসেনিং। থ্যাংক ইউ সো মাচ সুমন প্রভুজি। কাকলি বর্মন যুক্ত হয়েছেন, রাধে রাধে। দীপন যুক্ত হয়েছেন, হরে কৃষ্ণ। ধ্রুব রায়, হরে কৃষ্ণ। যুক্ত হয়েছেন ইমন, রাধে রাধে। যুক্ত হয়েছেন সুমন বণিক, হরে কৃষ্ণ। যুক্ত হয়েছে আমার সখী সুরভি শর্মা, হরে কৃষ্ণ। অপূর্ব চন্দ্র মোদক, হরে কৃষ্ণ। যুক্ত হয়েছে প্রিয়টন, হরে কৃষ্ণ। আমার সঙ্গে যুক্ত হয়েছেন ব্রজেশ সূত্রধর, রাধে রাধে। যুক্ত হয়েছেন আমার সখী রাত্রি দাস গায়ত্রী, রাধে রাধে। গোবিন্দ দাস যুক্ত হয়েছেন, রাধে রাধে। প্রবাস দাস, হরে কৃষ্ণ। যুক্ত হয়েছেন ব্রজেশ সূত্রধর, হরে কৃষ্ণ। সুমন বণিক যুক্ত হয়েছেন, রাধে রাধে। যুক্ত হয়েছেন আশিস প্রেম সে, প্রেম সে হরিবল। যুক্ত হয়েছেন লক্ষ্মী দাস, রাধে রাধে। বিমন্ডল ইজ লিসেনিং, থ্যাংক ইউ সো মাচ বিমন্ডল। পার্থ দাস যুক্ত হয়েছেন, হরে কৃষ্ণ। যুক্ত হয়েছেন সনত কুমার, দণ্ডবোধ প্রণাম প্রভুজি। আপনি অনুগ্রহপূর্বক আমাকে শুনতে পাচ্ছেন নিশ্চয়ই। আপনার চরণে শত সহস্র কোটি দণ্ডবোধ প্রণাম। এই পরন্ত বিকেলে আপনার মতো শুদ্ধ বৈষ্ণবের যুক্ত হওয়াতে আমি অতিশয় আনন্দিত হয়েছি। যুক্ত হয়েছেন সজল বৈদ্য, হরে কৃষ্ণ। অরিন্দম হৃদয়, রাধেশ্যাম। মিখন দাস, রাধেশ্যাম। যুক্ত হয়েছেন আমার সঙ্গে প্রান্ত সরকার, রাধেশ্যাম। বিন্দাস প্রেম রায় সৌরভ, হরে কৃষ্ণ। যুক্ত হয়েছেন এবিডি আপন, হরে কৃষ্ণ, রাধে রাধে। তপন কৃষ্ণ দাস, জয়নিতাই জয়গুর। জয়ন্ত সেন যুক্ত হয়েছেন, রাধে রাধে। যুক্ত হয়েছেন হরদেব রায়, হরে কৃষ্ণ। ভাস্কর দেব, হরে কৃষ্ণ। যুক্ত হয়েছেন আমার সঙ্গে সম্পত্তি কর্মকার, হরে কৃষ্ণ। যুক্ত হয়েছেন বিপ্রজিৎ পাল, হরে কৃষ্ণ। সৌরভ দাস, রাধে রাধে। জয় রাধে শ্যাম। দীপ দেব, রাধে রাধে। যুক্ত হয়েছেন পার্থ, হরিবল। যুক্ত হয়েছেন রাহুল, হরে কৃষ্ণ। দীপু দাস, হরে কৃষ্ণ। হৃদয় পালাবির, হরে কৃষ্ণ। রাজু মজুমদার, জয়নিতাই জয়গুর। বিমল দাস যুক্ত হয়েছেন, হরে কৃষ্ণ। তো বন্ধুরা, আমরা শ্রবণ করছিলাম কৃষ্ণ কথা আলাপনে ভাগবতের সেই অভিনব বার্তার কথা। ব্রজেন্দ্র নন্দন ভগবান কৃষ্ণ নন্দালয়ে প্রকটিত হয়েছিলেন। আপনারা সবাই সেটা অবগত আছেন। সেই নন্দালয়ে প্রকটিত হয়ে ব্রজমণ্ডলী ছিলেন 10 বৎসর 8 মাস পর্যন্ত। তৎপরে মথুরায় এসে কংসকে বধ করেছিলেন। আর কংস বধান্তর তার পিতা উগ্রসেনকে রাজ সিংহাসনে বসিয়ে অভিষেক করেছিলেন। তদনন্তর কৃষ্ণ বলরামের ক্ষত্রিয়াচারে উপনয়ন হয়েছিল। উপনয়নের পর গুরুগৃহে বাস, তাপশ্চার্য ও অধ্যয়ন করেন তারা শাস্ত্রবিধি মতে। জমালয় হতে মৃতপুত্রকে ফিরিয়ে গুরু দক্ষিণা আনয়ন করে দিয়েছিলেন ভগবান। তারপর প্রত্যাবর্তন করেন মথুরায়। প্রাসাদের
চন্দ্রশালিকায় দাঁড়িয়ে অনেকদিন পর দর্শন করেন প্রবাহিনী যমুনাকে। আমরা আজকে যে বিষয়টি নিয়ে কৃষ্ণকথা আলাপন করছি সেটি হচ্ছে ভাগবতের সেই অভিনব বার্তা। ভাগবতের অভিনব বার্তাটি কি, যে আমরা পুরাণ শাস্ত্রে দেখেছি ভক্ত ভগবানের জন্য কতটা ব্যাকুল, কিন্তু ভাগবত আমাদের তার চেয়ে অভিনব বার্তা প্রদান করেছেন। ভাগবত আমাদেরকে সেই অভিনব বার্তা প্রদান করেছেন ভগবান কতটুকু ভক্তের জন্য ব্যাকুল, ভগবানের হৃদয় কেমন করে আর্তনাদ করছে ভক্তের জন্য, কেমন করে আমার সেই ব্রজবিহারী বংশীতে নিনাদ করছেন, বিরহের সুর তুলছেন ভক্তের জন্য। আমরা শুনছি সেই প্রসঙ্গে অপ্রাকৃত কথা। তো বন্ধুরা, কল নাদিনীদির কলতান ব্রজবল্লভের অন্তরে জাগিয়ে তুলে ব্রজবনের যত খেলার স্মৃতি, নিজ বিরোহীগণের সংবাদ লইতে তাদের দুটি সান্ত্বনা বাক্য বলিতে ভগবান আমার ভাবছেন কি করা যায়। শ্রীমান উদ্ধবকে তাহলে পাঠিয়ে দিই শ্রী বৃন্দাবনে। শ্রী উদ্ধব মহারাজের ব্রজযাত্রা বর্ণনের পূর্বে আলোচনীয় আছে কটি কথা। পরম প্রেমময় ব্রজ ছেড়ে মথুরায় গেলেন। কেন গেলেন? এই প্রশ্নটি গতকাল একজন আমাকে করেছিলেন, যে ভগবান শ্রী গোবিন্দ বৃন্দাবন ছেড়ে মথুরায় কেন গেলেন, এবং ভগবান আমার প্রাণ বল্লভ গোবিন্দ, ব্রজবিহারী গোবিন্দ আমার, তিনি নিজেই অপ্রাকৃত আর্তনাদ করে তিনি সঘোষিত করেছেন জগতের বুকে তার সবচেয়ে কাছের জন, তার সবচেয়ে অন্তরের জন, মন মনা ভক্ত হচ্ছেন বৃন্দাবনের ভক্তগণ। ব্রজের ভক্তগণ হচ্ছেন ভগবানের সবচেয়ে কাছের জন। তাহলে বৃন্দাবনকে ছেড়ে আমার সেই ব্রজবিহারী মথুরায় কেন গেলেন? এই প্রশ্নটি একজন আমায় করেছিলেন। কেবলমাত্র তাকে উত্তর প্রদান করার জন্যই আমার লাইভে আসা, যে প্রাণবল্লভ ভগবান শ্রী গোবিন্দ বৃন্দাবন ছেড়ে মথুরাতে কেন গেলেন। তাহলে কায়মনোবাক্যে আপনাদেরকে এই বিষয়টাকে শ্রবণ করতে হবে। ভগবান বৃন্দাবন ছেড়ে কেন তিনি মথুরায় গেলেন? পরম প্রেমময় ব্রজভূমি ছেড়ে মথুরায় গেলেন। আচ্ছা, গেলেন তা মেনে নিলাম প্রয়োজনে, তাহলে ফিরেননি কেন? তিনি কংস নিধন করে তো ফিরতে পারতেন। আচ্ছা, একেবারে নাই ফিরলেন, কিন্তু মাঝে মধ্যে তো তিনি আসতে পারতেন, কিংবা তিনি দূত দিয়ে খবর পাঠাতে পারতেন। যদি না যাওয়ার সঙ্গত কারণ থাকে, নাই গেলেন, নিকটে রাখেন না কেন ব্রজের প্রিয়জনদের মথুরা এনে? মথুরা থেকে বৃন্দাবনের দূরত্ব তো তেমন নয়। এমনকি আমরা দেখতে পাই বৃন্দাবনের ভক্তগণ, বৃন্দাবনের গোয়ালা যারা যারা দধি, মাখন, ক্ষীর, পনির এগুলো মথুরার হাটে বিক্রি করতে আসতো প্রতিদিন, ওরা তো ইচ্ছে করলে এসে দর্শন করতে পারতো গোবিন্দকে, তার সঙ্গে কিছুদিন থাকতে পারতো। তাহলে কেন কেন থাকলো না? কেন গোবিন্দের সঙ্গে তারা দেখা করলো না? কিংবা ভগবানও তো ইচ্ছে করলে মথুরা থেকে কিছুটা দিন বৃন্দাবনে গিয়ে থাকতে পারতেন, কিংবা বৃন্দাবনের কিছু ভক্তদেরকে তিনি মথুরা এনে রাখতে পারতেন, কিন্তু করলেন না কেন? আর উদ্ধব প্রেরণের তাৎপর্যটি সম্পূর্ণ হৃদয়ঙ্গম করতে প্রয়োজনীয়তা রয়েছে। ওই সকল বিষয় সম্বন্ধে সুস্পষ্ট একটা অনুভূতি আমাদেরকে বুঝতে গেলে আগে আমাদের এই প্রশ্নের উত্তরগুলো জানাটা অত্যাবশ্যক। এই বিষয়টাকে আমাদের হৃদয়ঙ্গম করতে গেলে আমাদের যে বিষয়টিকে প্রথমে জানা প্রয়োজন, যেখানে প্রীতি ভালোবাসা মানুষ পায় সেখানেই সে থাকতে চায়। বন্ধুরা, মানুষ কিন্তু কম ভালোবাসার স্থানে কখনো থাকতে চায় না। মানুষ যেখানে বেশি ভালোবাসা পায় সেখানেই কিন্তু চলে যেতে চায়। ইহা মানবের স্বভাব বটে। মার চেয়ে যদি মাসির কাছে বেশি আদর পায়, বেশি ভালোবাসা পায়, সন্তান কিন্তু মাসির কাছেই থাকতে চায়। বিশেষ করে আমরা তরুণ প্রজন্ম যারা আছি, আমরা যারা অনিত্য ভালোবাসার পাথারে ডুবে অনিত্যকে নিত্য বলে ভ্রম করছি,
যাকে ভালোবাসছি, দেখা যাচ্ছে ওর চেয়ে যদি আরেকজনকে সব দিক থেকে একটু ডেভেলপড পাচ্ছি, আমরা তার কাছেই চলে যাচ্ছি। হ্যাঁ, তার প্রতি আমরা আকৃষ্ট হয়ে যাচ্ছি। তো মানুষ সাধারণত কম ভালোবাসার স্থানে কখনো থাকতে চায় না। বেশি ভালোবাসা যেখানে পায় সেখানেই কিন্তু মানুষ চলে যেতে চায়। যেখানে প্রীতি ভালোবাসা বেশি পায় মানুষ সেই জায়গাতেই থাকতে চায়। কম ভালোবাসার স্থানে মানুষ কখনো থাকতে চায় না। ইহা মানবের একটা স্বভাব বটে। কিন্তু বন্ধুরা, ভগবানের কিন্তু সেরকম স্বভাব নয়। যে তাহাকে ভালোবাসে তিনি তাকেও ভালোবাসেন। যার প্রীতি যতখানি গভীর তিনি তার প্রতি ততখানি প্রীতির বিনিময় করেন। এই জন্য চতুর্থ অধ্যায় জ্ঞান যুগের 11 নং শ্লোকে ভগবান বলেছেন যে যথা মাম প্রাপদ্যন্তে তান তথা এব ভজামি অহম মাম বর্ত অনুবর্তন্তে মনুষ্যে পার্থ সর্বস্ব। যে ভক্ত যেভাবে আশ্রয় চায় তাহার, তিনি সেই ভক্তকে সেইভাবে ভজনা করেন। সেইভাবে মহামহা ভক্ত আছেন বলিয়া ভগবান ক্ষুদ্র ক্ষুদ্র ভক্তকে কখনো উপেক্ষা করতে পারেন না। তবে এখানে একটা বিষয় আছে, শ্রীমদ্ ভগবদ গীতার 4th অধ্যায় জ্ঞান যুগের 11 নং শ্লোকটির অনেকেই কিন্তু অপব্যাখ্যা প্রদান করছেন যে যথা মাম প্রাপদ্যন্তে তান তথা এব ভজামি অহম, অর্থাৎ যে আমাকে যেভাবে ভজনা করে আমি তাকে সেইভাবেই পুরস্কার প্রদান করে থাকি। এখানে অনেকে এমন করে ব্যাখ্যা প্রদান করেন, তাহলে কেউ যদি কালীকে কৃষ্ণ রূপে ভজনা করে তাহলে তাহলে কালী তার কাছে কৃষ্ণ রূপে আসবেন। হ্যাঁ, এরকম অনেকেই ভুল ব্যাখ্যা অপব্যাখ্যা প্রদান করে থাকেন। কিন্তু না, এই শ্লোকটির ব্যাখ্যাটা এরকম নয়। এই প্রসঙ্গে রূপ গোস্বামী পাদ বলছেন যে যে যতামাম প্রাপদ্যন্তে তান তথা এব ভজামি অহম, যে যেভাবে ভজনা করে। কোন ভাবে? ভক্তির রসামৃত সিন্ধুতে আছে। এখানে ভাব বলতে বোঝানো হয়েছে 5টি ভাবের কথা: শান্ত, দাস্য, সখ্য, হ্যাঁ, তারপর হচ্ছে মধুর, বাৎসল্য। এই যে শান্ত, দাস্য, বাৎসল্য, সখ্য এবং হচ্ছে মধুর, এই 5টি ভাবের কথা বোঝানো হয়েছে। ওই 5টি ভাবের মাঝে যে কোনো একটা ভাবে ভগবানকে ভজনা করে। এবার ভগবান কৃষ্ণ তিনি ইচ্ছে করলে কালী হতে পারেন, তিনি ইচ্ছে করলে সব কিছু হতে পারেন। তাই বলে কালী ভগবান কৃষ্ণ হবেন এরকম তো নয়। ভগবান কূর্ম রূপে আসছেন, ভগবান বরাহ রূপে আসছেন, ভগবান ইচ্ছে করলে যে কোনো রূপে আসতে পারেন। হ্যাঁ, কিন্তু এখন বরাহ কি ভগবান কৃষ্ণ হতে পারবে? তো এই বিষয়টিকে অনেকেই আমরা ভুল ব্যাখ্যা প্রদান করে থাকি। তো চতুর্থ অধ্যায় জ্ঞান যুগের 11 নং শ্লোকে ভগবান বলছেন যে যতামাম প্রাপদ্যন্তে তান তথা এব ভজামি অহম, যে ভক্ত যেভাবে আশ্রয় চায়। কোন ভাবে? এখানে 5টি ভাবের মাঝে যে কোনো একটা ভাব মনে রাখতে হবে। আশ্রয় করিয়া ভজে কৃষ্ণ তারে নাহি তেজে বাকি সব মরে আকারণ। এখানে 5টি ভাবের মাঝে যে কোনো একটা ভাবের কথা বলা হয়েছে। 5টি ভাবের মাঝে যে কোনো একটা ভাব। তো যে ভক্ত যেভাবে আশ্রয় চায় ভগবান তাকে সেইভাবে আশ্রয় প্রদান করেন। যে ভক্ত যেভাবে আশ্রয় চায় তাহার, তিনি সেই ভক্তকে ভজনা করেন সেইভাবে। মহামোহ ভক্ত আছেন বলিয়া ভগবান ক্ষুদ্র ভক্তকে উপেক্ষা করিতে কখনো পারেন না, যেটা আমরা মানুষেরা করে থাকি। আমরা যেখানে বেশি ভালোবাসা পাই, যেখানে সুযোগ সুবিধা বেশি পাই, আমরা ওই জায়গাতেই চলে যাই। ক্ষুদ্র ভালোবাসাকে আমরা অবহেলা করে যেখানে বেশি ভালোবাসা পাই সেই জায়গাতেই চলে যাই। আজকে আমি যাকে ভালোবাসছি, যাকে ছাড়া একটা মুহূর্ত কল্পনা করতে পারি না এরকম মনে করছি, কিন্তু তার চেয়ে যদি উন্নত কাউকে পাই তাহলে আমরা তৎক্ষণাৎ আমাদের মনটা ওর প্রতি আসক্ত করি। জড়জগতের ভালোবাসার নিয়মটাই এরকম, কিন্তু ভগবান সেরকম নন। ভগবান সবার ক্ষেত্রেই সমপ্রীতি আদান প্রদান করেন। বৃন্দাবনের পরম প্রেমাস্পদ গণের সঙ্গে রস আস্বাদনে মজে থাকলেও শ্রীকৃষ্ণ উপেক্ষা করে ভুলিয়া থাকতে পারেন না মথুরা ধামের প্রিয় ভক্তদের কথা।
আমাকে যে প্রশ্নটি করা হয়েছিল যে ভগবান বৃন্দাবন ছেড়ে মথুরায় কেন গেলেন, বৃন্দাবনের ভক্তরাই ভগবানের কাছে সর্বশ্রেষ্ঠ ভক্ত এবং মনমনা ভক্ত, এবং বৃন্দাবনের ভক্তরা ভগবানের এতটা কাছের জন, যেখানে আমরা দেখতে পাই ঘুমের ঘুরেও ভগবান বৃন্দাবনের ভক্তদের কথা, শ্রীমতী রাধারানীর কথা, গোপীদের কথা তিনি বিলাপ করেছেন। কিন্তু মথুরার ভক্তদেরকে তো ভগবান কখনো তিনি ছোট করে দেখতে পারেন না। বৃন্দাবনের প্রিয়জনদের প্রীতির তুলনা নেই জগতে কোথাও, একটা সত্য, সমগ্র শাস্ত্রেও সে কথা বলেছে, ভগবান আচরণের মাধ্যমে এটা প্রমাণ করেছেন। কিন্তু মথুরার ভক্তরাও কোনো অংশে ছোট নন। শ্রীকৃষ্ণকে পুত্র রূপে পাইবেন এজন্য কি কঠোর সাধনাই না করেছেন বসুদেব দেবকী। বিবাহের দিন থেকেই তো দুঃখের আরম্ভ। সুদীর্ঘকাল আছেন কারারক্ষের সেই দেউল অভ্যন্তরে। কৃষ্ণ ভূমিষ্ঠ হবার পর অতীত হয়েছে কত বেদনা ভরা 10 বৎসর 8 মাস কাল। প্রতিটি ক্ষণ কাটছে এই বেদনাহত দম্পতির শুধু কৃষ্ণ চিন্তায়। কবে কৃষ্ণ আসবে, কবে তাদের সেই কারাগার থেকে উদ্ধার করবে, এই যে একটা ভাবনা, এই যে একটা চেতনা। বংশীবট, যমুনা তট, যত সুখময় স্থানই হোক না কেন, মথুরায় শ্বাসতপ্ত কারারক্ষ ভুলতে পারেন না দেবকী নন্দন। পিতামাতা ছাড়া আরো অনেক ভক্ত আছেন মথুরায়, যাহারা আছেন মথুরায় অনেক কষ্ট সহ্য করে কৃষ্ণ আসবেন এই আশায় তারা বুক বেঁধে আছেন। তাহাদিগের জন্য আনন্দময় রসভূমি ব্রজকে চিরত্যাগ করে মথুরার প্রতি চলতে হইল ভক্তবৎসল ভগবান শ্রীহরির। কংসকে বধ করে মুক্ত দিলেন গোবিন্দ কারাক্লিষ্ট বসুদেব দেবকীকে। চাতক যেন এক ফোঁটা বৃষ্টি পেল, এক চিলতে হাসি যেন দেবকীর আমরা অধরে ফুটে উঠতে দেখলাম। কি চমৎকার! ভক্তবৎসল ভগবান শ্রীহরি সে অপ্রাকৃত হাস্যলাস্যে ভক্তের করুণ ভাবনাকে ফুটিয়ে তুললেন। রাজাসনে বসালেন কংসপিতা উগ্রসেনকে। পিতামাতার কারামুক্তির কার্যেই কিন্তু শেষ হল না পুত্রের কর্তব্য। তাদের সঙ্গে থেকে কক্ষে বক্ষে উঠিয়ে আস্বাদন করতে হবে তাহাদের অতৃপ্ত বাৎসল্য স্নেহ দ্বারাকে। দেবকী যার কুল আলো করে ভগবান আসলেন, কিন্তু একবার চিন্তা করে দেখুন, স্তন পান করাতে পারলেন না, বাৎসল্য প্রেমটাকে আস্বাদন করাতে পারলেন না দেবকী। নিজের চোখের সামনে কৃষ্ণ আসার পূর্বে এতগুলো সন্তানকে হত্যা হতে দেখেছেন, কোন মা সেটা সহ্য করতে পারবে? নিজের চোখের সামনে কংস নবজাতকের পা ধরে দেয়ালের মাঝে আছাড় দিয়েছে, সমস্ত মাথার খুলিগুলো ছিটকে ছিটকে গিয়ে পড়েছে। কোন মাথা সেটা সহ্য করতে পারে? সমগ্র যাতনাকে সহ্য করে আছেন দেবকী একটা আশাতে, কবে কৃষ্ণ আসবে, কবে কৃষ্ণ আসবে, আমার সমস্ত দুঃখ দূর হবে, কবে আসবে পুত্র। এই যে আহাকার ভক্তের, ভগবান সব সহ্য করতে পারেন বন্ধুরা, কিন্তু ভক্তের করুণ আর্তনাদকে ভগবান কখনো সহ্য করতে পারেন না। ভক্তের নয়নের জলকে কখনো ভগবান সহ্য করতে পারেন না। তাই তো কার্য সম্পাদন করেই ভগবান এখানেই নিজেকে আর স্থির রাখলেন না। অতৃপ্ত বাৎসল্য স্নেহ দ্বারাকে আস্বাদন করাতে হবে। রাজকার্য পরিচালনা করার যোগ্যতা নেই বৃদ্ধ উগ্রসেনের, সমুদয় কার্যবার বহিতে হবে যে ভগবান শ্রীকৃষ্ণকেই। সুতরাং কংসবধ করিয়াই প্রত্যাবর্তন করা শোভা পায় না শ্রীকৃষ্ণের ব্রজের ধীর সমীরে। শৃঙ্খলাহীন রাজ্যের পুনর্গঠনের গুরুদায়িত্ব শ্রীকৃষ্ণের মাথায়। ভক্ত দরদি লোক শিক্ষা গুরু শ্রীকৃষ্ণ মথুরা ছাড়িয়া ব্রজে যাইতে পারেন না। এদিকে আমরা দেখতে পাই কংসরাজের যে দুজন পত্নী ছিল, একজনের নাম অস্তি আর একজনের নাম প্রাপ্তি। কংসবধের পর তারা পিত্রালয়ে চলে গেল, যেহেতু তারা বিধবা, এবং তাহারা পিত্রালয়ে গিয়ে অত্যাচারী রাজা জরাসন্ধ অর্থাৎ কংসের শ্বশুর, সেই জরাসন্ধের নিকটে
বিনিয়ে বিনিয়ে অনেক কথা বলল। খেপে উঠল সেই জরাসন্ধ জামাতার বধকারী শ্রীকৃষ্ণের উপর। দুই ভগ্নী পিতার কাছে অবতারণা করিয়েছে বহু মিথ্যে কথা শ্রীকৃষ্ণের বিরুদ্ধে। নির্দোষ কংসকে বহু ষড়যন্ত্র করিয়া কৃষ্ণ মারিয়াছে, এরূপ বহু তৈরি কথা, অলিক কথা বিধবা কন্যারা জরাসন্ধের নিকট বলেছিল। চোখের জল ফেলল। জরাসন্ধ ক্রুদ্ধ হয়ে উঠলেন। রক্ত মাংসে মানুষ, তাই মমতা ত্যাগ করতে পারেন না। অহে পুত্রীগণ, চোখের জল মুছে ফেলো। আমি তার সমুচিত শিক্ষা দেব, সমুচিত শিক্ষা দেব আমি তাকে। জরাসন্ধ যে মথুরার আক্রমণের উদ্যোগ নিয়েছেন বা নেবেন, এটা কিন্তু শ্রীকৃষ্ণের অবিদিত রহে নাই। মথুরা রাজধানী, বহু সৈন্য সামন্ত ও দুর্গাদি আছে, তাই বিপদকে প্রতিরোধ করার জন্য এই জায়গায় শক্তি আছে। কিন্তু বৃন্দাবন পল্লীগ্রাম, নাই কোনো সৈন্য, নাই কোনো দুর্গ সেখানে। কৃষ্ণ বৃন্দাবনে গেলে জরাসন্ধ যদি মথুরা ছেড়ে ব্রজ আক্রমণ করে, তাহলে অসম্ভব হয়ে উঠিবে তাহাকে ঠেকানোর। ফলে সেই গোপপল্লী ছাড়কার হয়ে যাবে। এই দুঃখময় পরিণামের বিষয়ে সম্যক জ্ঞাত হয়ে কি প্রকারে কৃষ্ণ চলিতে পারেন ব্রজবনের অভিমুখে। কিন্তু যদি মাঝে মাঝে যান আসেন, তাতে কি ক্ষতি হয়? যে বৃন্দাবনে যদি ভগবান যান, তো জরাসন্ধ যে আক্রমণ করবে, এটা কিন্তু কৃষ্ণের বুঝার বাকি নেই। যে অস্তে এবং প্রাপ্তি গিয়ে বিনিয়ে বিনিয়ে বহু কথা বলবে জরাসন্ধের কাছে, এবং জরাসন্ধ মথুরা আক্রমণ করবে, এটা তিনি জানেন। কিন্তু মথুরা ছেড়ে যদি জরাসন্ধ জানতে পারে যে ভগবান কৃষ্ণ বৃন্দাবনে আছেন, তাহলে বৃন্দাবন আক্রমণ করার চিন্তা করবে জরাসন্ধ। কারণ জরাসন্ধের ক্রোধটা তো হচ্ছে কৃষ্ণের প্রতি। বৃন্দাবনে যদি কৃষ্ণ থাকেন, তাহলে বৃন্দাবনকে আক্রমণ করবে জরাসন্ধ। আর মথুরা তো রাজধানী, সৈন্য সামন্ত আছে, জরাসন্ধকে ঠেকানোর বহু ব্যবস্থা এখানে আছে। কিন্তু বৃন্দাবন পল্লীগ্রাম, গোপপল্লীকে ছাড়কার করে দিতে পারবে জরাসন্ধ। তাই বৃন্দাবনটা ভগবানের দুর্বলতম জায়গা, আর ভালোবাসার জায়গা, অনুরাগের জায়গা। আর একটা কথা মনে রাখতে হবে, সর্বদা মানুষ যেমন তার ভালোবাসার জায়গাটাকে, ভালোবাসার মানুষটাকে লুকানোর চেষ্টা করে, প্রেমিকের ধর্ম হচ্ছে ভালোবাসাকে লুকিয়ে রাখা, আর প্রেমের ধর্ম হচ্ছে আপনা থেকে প্রকাশিত হওয়া। তো ঘন ঘন যাতায়াতের ফলে জরাসন্ধ যদি বুঝতে পারে যে বৃন্দাবন শ্রীকৃষ্ণের প্রিয় স্থান, তাহলে সে নিশ্চয়ই সেখানে গিয়ে আক্রমণ চালাবে, শুধু কৃষ্ণকে দুঃখ দেওয়ার জন্য। সুতরাং ব্রজধাম যে কৃষ্ণের আদরের ভূমি, ইহা যতটা অপ্রকাশিত থাকে ততই ভালো। কারণ ভালোবাসার জায়গাটাকে, আদরের জায়গাটাকে, অনুরাগের জায়গাটাকে যত লুকিয়ে রাখা যায়, ভালোবাসার মানুষটাকে যত লুকিয়ে রাখা যায়, ভালোবাসা যত নিবৃতে গোপনে করা যায়, ততটাই ভালো। নতুবা অনেক সমস্যা হতে পারে। এই জন্য ঘন ঘন যদি বৃন্দাবন যাতায়াত করেন, তাহলে জরাসন্ধ বুঝতে পারবে যে বৃন্দাবন শ্রীকৃষ্ণের প্রিয় স্থান, তাহলে সে নিশ্চয়ই সেখানে গিয়ে আক্রমণ চালাবে, শুধু কৃষ্ণকে দুঃখ দেওয়ার জন্য। সুতরাং ব্রজধাম যে কৃষ্ণের আদরের ভূমি, ইহা যতটা অপ্রকাশিত থাকে ততটাই ভালো। নন্দ রাজাও পরিজ্ঞাত আছেন যে জরাসন্ধ কুপিত হয়েছে কৃষ্ণের উপর। কৃষ্ণ ব্রজে আসলে জরাসন্ধের কূপ হতে তাদের রক্ষা করা যে কত সুকঠিন কার্য, তাহা নন্দরাজ কিন্তু অনুভব করতে পারেন না এমন নহে। মথুরায় যাদবেরা যোদ্ধা, বৃন্দাবনের গোয়ালারা নিরীহ, নন্দ মহারাজ ইহা ভালো করেই জানেন। অধিকন্তু বসুদেব দেবকী আদেশ না লইয়ে শ্রীকৃষ্ণ কোথাও যাইতে পারেন না। এতকাল পরে প্রাণ পুতুলিকে পাইয়া তারা অঙ্ক ছাড়া করিতে নিশ্চয়ই চাইবেন না। আরেকটা কথা এখানে
প্রশ্নকর্তা যিনি, তার উদ্দেশ্যে আমি বলছি, তিনি প্রশ্নটা করেছিলেন যে বৃন্দাবন ভগবানের সবচেয়ে অনুরাগের ক্ষেত্র, সবচেয়ে আদরের স্থান, প্রেমের ক্ষেত্র, এবং বৃন্দাবনের ভক্তরা ভগবানের সবচেয়ে কাছের জন, সবচেয়ে প্রিয়জন, তাহলে ভগবান বৃন্দাবন ছেড়ে মথুরায় কেন গেলেন? আর মথুরায় গেলেন তো মথুরা থেকে মাঝে মাঝে কেন আসলেন না, কিংবা মথুরাতে বৃন্দাবনের ভক্তদেরকে এনে রাখলেন না কেন? আসলে এই বিষয়গুলো অত্যন্ত সূক্ষ্মাতি সূক্ষ্ম, এই জন্য এগুলো ধারাবাহিকভাবে শ্রবণ করতে হবে। বিশেষ করে অনেক ভক্তরাই আমাকে অনুরোধ করেন লাইভে আসার জন্য, অনেকে প্রশ্নও করেন আমাকে ইনবক্সে বিভিন্ন টপিকস নিয়ে লাইভে আসার জন্য। তো আমি কয়েকজন ভক্তের অনুরোধে আমি এবার নিয়মিত লাইভে আসব, এবং আমি একটা সময় জানিয়ে দেব যে কখন আসব। এই সময়ে যদি বন্ধুরা তোমরা সবাই থাকো, তাহলে তোমরা নিশ্চয়ই এই সূক্ষ্মাতি সূক্ষ্ম বিষয়গুলো অবগত হতে পারবে। তবে অনেক ভক্তরাই আমার কাছে উদ্ধব সন্দেশটা শ্রবণ করার জন্য রিকোয়েস্ট করেছেন। উদ্ধব সন্দেশটা একটা কঠিন সাবজেক্ট, আমার মতো দুরাচারী নরাধম জীবাধমের পক্ষে, মূর্খের পক্ষে উদ্ধব সন্দেশ শ্রবণ করানোর সামর্থ্য নেই। তবু আমি যতটুকু পারি শ্রবণ করানোর চেষ্টা করব। আজ আমরা কেবল সেই প্রশ্নটা সমাধান করার চেষ্টা করছি। যারা প্রথম থেকে লাইভটা শুনছেন তারা নিশ্চয়ই ধারাবাহিকভাবে শুনছেন, যারা পরবর্তীতে যুক্ত হয়েছেন তারাও মনোযোগ সহকারে শ্রবণ করুন, তাহলে নিশ্চয়ই উপলব্ধি করতে পারবেন। তো আমরা যে প্রসঙ্গে ছিলাম যে শ্রীকৃষ্ণ কার্য প্রয়োজনে অন্য কোথাও যদি যেতে চান শীঘ্রই ফিরে আসবেন, এটা কিন্তু দেবকী বসুদেব তারা জানেন যে যদি কোনো কাজের জন্য কৃষ্ণ কোথাও যায় তাহলে কাজ সমাধান করে ফিরে আসবে। শ্রীকৃষ্ণ কার্য প্রয়োজনে অন্য কোথাও যেতে চাইলে শীঘ্রই ফিরে আসবে, কিন্তু বৃন্দাবনে যাবার কথাই যখন উঠে তখন কিন্তু দেবকী বসুদেব কখনো আদেশ দেন না। বৃন্দাবনের কথা যখন উঠে তখনই দেবকীর চোখ বেয়ে অশ্রু নির্গত হয়, কারণ দেবকী ভালো করে জানেন বৃন্দাবনে যদি কৃষ্ণ একবার যায় আর কখনো কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে আসবে না। কেবল অশ্রু বিসর্জন করেন দেবকী। দেবকী বসুদেব জানেন ওই জায়গায় গেলে পুত্র আর কখনো ফিরবে না, কারণ যাহা কার্য তাহার শেষ আছে। একটা চমৎকার উক্তি, ভালো করে বন্ধুরা শ্রবণ করো। যাহা কার্য তাহার শেষ আছে। আপনি যদি কোনো জায়গায় কার্যর জন্য যান, কোনো একটা কাজের জন্য যান, কাজ শেষ হলে আবার ফিরে আসবে। তো যাহা কার্য তাহার শেষ আছে, মানুষ কোথাও কাজে গেলে কাজ শেষ করে ফিরতে পারে, কিন্তু যাহা কার্য নয়, শুধু প্রীতি রসের আস্বাদন, তাহার তো কোনো শেষ নয়। যেখানে শুধু প্রীতি রস আস্বাদন, কেবলমাত্র প্রীতি আস্বাদন, কেবলমাত্র ভালোবাসা আস্বাদন, কেবলমাত্র অনুরাগীর খেলা দেখিয়াছি যবে তোমায় হৃদয় বাতায়ন খুলি, তোমারে চাহিয়া জেগেছি নিশিত গিয়াছি গো ভালোবাসি। এটা তো ব্রজের প্রত্যেক ললনার, প্রত্যেক গোপীগণের একটা আর্তনাদ। তোমার অপূর্ব হৃদয়ে লিখিলাম আমি, আমার প্রণয় লিখা, এইটুকু হোক সান্ত্বনা মোর, হোক না হোক দেখা। এই যে ব্রজবাসীগণের আর্তনাদ, যে আর দেখা হবে কিনা জানি না, ওহি প্রাণ বল্লভ, তবে তোমার অপূর্ব হৃদয়ে যে প্রণয় লিখা, যে প্রণয়ের কথা লিখে দিয়েছি, যে প্রণয়ের সন্দেশ তোমার হৃদয়ে মাঝে উদ্ভাসিত করে দিয়েছি, যে প্রণয়ের ঘুড়ি তোমার হৃদয় আকাশে উড়িয়ে দিয়েছি, সেই ঘুড়ির সুতুটা কিন্তু আমাদের কাছে। অনুরাগটা তো শুধু যতই টানবে ঘুড়িটা নেমে আসতে হবে, এটা কিন্তু দেবকী বসুদেব ভালো করে জানেন। বৃন্দাবন হচ্ছে রসের জায়গা, প্রীতি আস্বাদনের জায়গা। ওই জায়গায় যদি কৃষ্ণ একবার যান, আর কখনো কৃষ্ণ ফিরে আসবেন না, কখনো ফিরে আসবেন না। কারণ যাহা কার্য তাহার শেষ আছে। মানুষ কোথাও কাজে গেলে কাজ শেষ করে ফিরে আসে, কিন্তু যাহা কার্য নয়, শুধু প্রীতি রসের আস্বাদন, তার তো কোনো শেষ নেই। সেই আস্বাদনে কেহ একবার যদি মজে যায়, কোনো দিনই তো আর ফেরা সম্ভব নয়। ব্রজ কৃষ্ণের কর্মভূমি নয়, বৃন্দাবন কৃষ্ণের কর্মভূমি নয়, কর্মভূমি হচ্ছে মথুরা ধাম। এখানে তিনি কার্য সম্পাদনের জন্য এসেছেন, কিন্তু ব্রজধাম কৃষ্ণের কর্মভূমি নয়। তাহলে ব্রজধাম কোন ভূমি? ব্রজধাম হচ্ছে কৃষ্ণের রসভূমি, রসভূমি।
সুতরাং বসুদেব দেবকীর আশঙ্কা অমূলক নয়। পিতৃমাতৃ আদেশ না নিয়ে বৃন্দাবনে গেলেও তাতে নন্দ যশোদা সুখী হবেন না। এখন বিশেষ করে ভক্ত সমাজে এমন একটা বিষয় কাজ করে, আমরা একটু ভক্তি যাজন করলেই মনে করি দুধ চাই, পিতামাতার সেবা করার প্রয়োজন নেই, পিতামাতার আদেশের কি দরকার আছে। একটু সুলমালা জপ করলে, একটু প্রসাদ গ্রহণ করলে, একটু ভক্তি যাজন করলে আমরা মনে করি পিতৃমাতৃ ঋণ শোধ হয়ে গেল, পিতামাতার সেবা করার দরকার নেই, পিতামাতার আদেশ পালন করার প্রয়োজন নেই। কিন্তু শাস্ত্র কিন্তু এই কথা আমাদেরকে কখনো বলেননি। মনুসংহিতাতে স্পষ্ট করে বলা আছে যে 100 পিতা অবদান যতটুকু, একজন মায়ের অবদান ততটুকু, অর্থাৎ 100 জন পিতা সমান হচ্ছেন একজন মাতা। আর বিশেষ করে সন্তান যদি সন্ন্যাসীও হয়ে যায়, এগুলো আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব, সন্তান যদি সন্ন্যাসীও হয়ে যায়, সবার সঙ্গে সম্পর্ক দূরত্ব করতে পারে, কিন্তু কখনো জন্মদাতা পিতা মাতার সঙ্গে সম্পর্ক দূরত্ব করতে পারে না। আমরা দেখতে পাই চৈতন্য মহাপ্রভু, যিনি প্রেমের ঠাকুর গৌরহরি, সন্ন্যাসীর পরও পিতামাতার কতটুকু সেবা করেছেন, কতটুকু পিতামাতার প্রতি দায়িত্ব পালন করেছেন। জগন্নাথ পুরী ধাম থেকে প্রেমের ঠাকুর মহাপ্রভু আমার, প্রেম পুরুষোত্তম গৌরহরি আমার, প্রতি মাসে একটা করে শাড়ি সচি মায়ের জন্য পাঠাতেন। কতটা মায়ের প্রতি আনুগত্যশীল ছিলেন। সবাইকে বলেছিলেন বৃন্দাবনে যাও, কিন্তু মহাপ্রভু নীলাচলে থেকে গেলেন। তার কারণটা কি? সচিমা বলেছিলেন যে পুত্র তুমি নীলাচলে থাকবে, কারণ নবদ্বীপ থেকে নীলাচলে অনেকটা কাছে, এই জায়গা থেকে খোঁজ নেওয়া যাবে নিমাই কিভাবে আছে সচিমাতা, তিনি এটা খোঁজ নিতে পারবেন। তাই কিন্তু সচিমায়ের আদেশে নীলাচলে থেকে গেলেন চৈতন্য মহাপ্রভু আমার। তাই পিতামাতার একটা অবদান, এটা সবচেয়ে বেশি সন্তানের জীবনে। কখনো এই অবদানকে অস্বীকার করার কোনো উপায় নেই। আমরা অনেক সময় পিতামাতার সেই অবদানটাকে খাটো করে দেখছি। আমরা বলি দুধ চাই, পিতামাতার ঋণ শোধ হয়ে গেল, পিতামাতার সেবা করার প্রয়োজন নেই। আর কৃষ্ণ ভক্ত হওয়াটা কি এতই সহজ? যে কৃষ্ণ ভক্ত হয়ে গেলে ঠিক আছে, ভাগবতে একটা শ্লোক আছে, তার সব কিছু উদ্ধার হয়, কিন্তু কৃষ্ণ ভক্ত হওয়াটা তো আর এত সহজ নয়। বিশেষ করে অন্যদের কথা বলছি না, আমার কথা বলছি। কোনো এক জনমেও, কোটি কোটি জনমেও কৃষ্ণ হতে পারবো কিনা সেটা সন্দেহ আছে। তাই পিতৃমাতৃ আদেশ না নিয়ে বৃন্দাবনে গেলে তাতে নন্দ যশোদা সুখী হবেন না। কারণ কৃষ্ণ বলে যদি দীর্ঘ শ্বাস তাহলে নিশ্চয়ই অকল্যাণ হবে। এটা কৃষ্ণ ভালো করে তিনি জানতেন। এটা কিন্তু ভালো করে তিনি জানতেন। তো এই জায়গাতে একটা বিষয় আছে যে ব্রজের জন কেবল কৃষ্ণকে চান না, তারা চান কৃষ্ণের কল্যাণ। ব্রজের জন কৃষ্ণ চান না, কৃষ্ণের কল্যাণকে চান। তো এখানে একটা প্রশ্ন আসছে যে চৈতন্য মহাপ্রভু নীলাচলে ছিলেন মাকে খোঁজ নেওয়ার জন্য। শুধু মাকে খোঁজ নেওয়ার জন্য নীলাচলে ছিলেন তা নয়, নীলাচলে থাকার পশ্চাতে অনেক কারণ ছিল চৈতন্য মহাপ্রভুর। তন্মধ্যে একটা গৌণ কারণ, মুখ্য কারণ নয়, গৌণ কারণ ছিল সচিমায়ের আদেশ। সচিমা নিমাইকে বলেছিলেন বাবা নীলাচলে থাকিস। এই আদেশটাও কিন্তু চৈতন্য মহাপ্রভু উপলব্ধি করেছিলেন, এটাও একটা গৌণ কারণ ছিল। মুখ্য অনেক কারণ, নীলাচলে থাকার পশ্চাতে অনেক কারণ আছে মহাপ্রভুর, এগুলো আমরা আরেকদিন সময় পেলে আমরা আলোচনা করব। কিন্তু একটা গৌণ কারণ ছিল যে সচিমাতা কিন্তু মহাপ্রভুকে আদেশ করেছিলেন যে বাবা নীলাচলে থাকিস। ঠিক আছে, এই বিষয়ে আমরা আরেকদিন আলোচনা করতে পারবো। তো আমরা যে প্রসঙ্গে ছিলাম যে পিতৃমাতৃ আদেশ না নিয়ে বৃন্দাবনে গেলে তাতে নন্দ যশোদা সুখী হবেন না, কারণ কৃষ্ণ বলে যদি দীর্ঘ শ্বাস পরিত্যাগ করেন বসুদেব দেবকী, তাহলে তাতে অকল্যাণ হবে। নন্দনের এই আশঙ্কায় অতি কাতর হবে নন্দ যশোদা। ব্রজের জন কেবল শুধু কৃষ্ণকে চান না, তাহারা চান কৃষ্ণের কল্যাণ। তবে গোপনে 2-1 দিন ব্রজে গিয়ে ব্রজবাসীদের একটু চোখের দেখা দিয়ে আসলে ক্ষতি কি? ব্রজধাম ছেড়ে একটু ব্রজধামে গিয়ে ব্রজবাসীদের একটু দেখা করে আসতে পারেন কৃষ্ণ মথুরা থেকে, এই কার্যটাও তো তিনি করতে পারেন। ক্ষতি অনেক আছে। ওইরূপ দেখা পাওয়া তাদের বিরহ অগ্নি কিন্তু অধিকতর প্রজ্বলিত হবে।
কোনো ক্রমেই কমবে না। কারণ ক্ষুদ্র প্রদীপ বাতাসে নিবে, বড় আগুন বাতাসে বাড়ে। ব্রজবাসীদের মথুরার রাজধানীতে যদি নিয়ে আসা হয়, দুই সংসার যদি একত্র করা হয় তাহলে কেমন হয়? ইচ্ছে করলে বৃন্দাবনের যারা যারা আছে ভক্তরা, ওদেরকে মথুরায় আনতে পারতেন কৃষ্ণ, এনে ওই জায়গাতে একত্রে রাখতে পারতেন। এরকম করলে কি হতো? তাতে একটা অদ্ভুত রসের সংকট হতো। মথুরায় শ্রীকৃষ্ণের ক্ষত্রিয় আবেশ, ক্ষত্রিয় আবেশ, কিন্তু বৃন্দাবনে তার গুপবেশ। মথুরার বৃষ্টিগণের তিনি পরদেবতা, বৃষ্টি নাম পরদেবতা। বৃন্দাবনের গোপগণের তিনি স্বজন, গোপানাম স্বজনাহ। যাদবেরা কৃষ্ণের পদধূলি শিরে ধরে, গোপবালকেরা তার স্কন্দে উঠে হরে হরে এই কানাই, হ্যাঁ, স্কন্দে উঠে তাড়া করে কাষ্ঠ থেকে ফল আরোহণ করে নিজে একটু পরখ করে নেয়, ফলে টক আছে কি না, কোন ফলটা বিষ। সেই সখাগণ ভাবে ফলে যদি বিষ থাকে আমরাই খেয়ে মরব, আমাদের কানাইকে মরতে দেব না। ওরে কানাই যদি মরে যায় আমরা কার কাঁধে চড়ব রে? কে আমাদেরকে ব্রজধামটাকে নিয়ে ঘুরে বেড়াবে? কানাই যদি মরে যায়, এই যে প্রীতিভাব, সখ্য প্রীতিভাব, সখ্য প্রীতিভাব, তো প্রীতির রাজ্যে একটা ব্যাঘাত ঘটবে। শুধু এই নয়, আমরা দেখতে পাই যাদবেরা কৃষ্ণের পদধূলি শিরে ধরে, আর গোপবালকেরা তার স্কন্দে উঠে হারে হরে বলিয়া চলার জন্য তাড়া করে। দেবকী জননী কৃষ্ণের প্রণাম নিতে ভয় পান। আমরা মথুরাতে দেখতে পাই দেবকী যে কৃষ্ণকে, যদিও তার পুত্র, এরপর একটা ভয় কাজ করে। কৃষ্ণ যখন দেবকীকে প্রণাম দিতে যান, প্রণাম নিতে একটু ভয় পান। আমরা অন্যদিকে দেখতে পাই, আমরা ব্রজধামের দিকে যদি আমরা দৃষ্টি জ্ঞাপন করি, জননী যশোদা দড়ি দিয়ে বন্ধন করিয়া কটুর বৎসনা বাক্যে বলেন, আয় গোপাল। এই যে ভাব, এবং কতটুকু শক্তি, কোন ভাব দেখুন বৃন্দাবনে, যেখানে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক ভগবান শ্রী গোবিন্দ, যাকে মুনিগণ ধ্যানে পর্যন্ত উপলব্ধি করতে পারে না, যুগীগণ যুগ সাধনায় যাকে বিন্দু বিসর্গ টলাতে পারে না, সেই ভগবানকে ব্রজের গোয়ালিনী দড়ি দ্বারা বন্ধন করতে সমর্থ হন। এমনকি এই নয়, যখন উদুকলে গোপালকে বেঁধে রেখেছিলেন তখন কিন্তু বলরাম সংকর্ষণ, সে সেই অবস্থা দেখে বলছে, কে গোপালকে কে বাঁধলো কানাইকে? এই কার্যটা কে করেছে? তুমি জানো মা কাকে বেঁধেছ? কাকে রে? কাকে বেঁধেছি তুমি জানো? সাক্ষাৎ নারায়ণ সে। যশোদা বলছেন, নারায়ণ? ও যদি নারায়ণ হয় তুই কে? আমাকে চিনো, আমি অনন্ত নাগ, আমি বিশ্ব ব্রহ্মাণ্ডকে বহন করছি। এবার যশোদা মা আমার একটু ক্রোধান্বিত হয়ে বলছেন, হেরে রুহিণী কোথায় আছিস? একটা ঝাঁটা নিয়ে আয় তো। একজন নারায়ণ আর একজন সংকর্ষণ রে, তোরা দুজনেই তো ভগবান দেখছি রে। তো বৃন্দাবনের কি আর কোনো ঘর পেলি না? আমার ঘরে এসে দুজন কেন মরলি? হাতে যখন একটা ঝাঁটা নিলেন, কই আরও যশোদাকে প্রথমে এসে তিনি একটু ক্রোধান্বিত ভাব দেখিয়েছিলেন, কে বেঁধেছে। যখন মায়ের হাতে ঝাড়ু দেখলেন, দ্রুত গতিতে পালায়ন করছেন। তাহলে দেখুন, যার হল দেখলে, লাঙ্গল দেখলে সমস্ত অসুরেরা ভয়ে থরথর করে কাঁপে, আর সামান্য মায়ের হাতে একটা ঝাঁটা দেখে দৌড়ে পালাচ্ছেন বলরাম। এবং কৃষ্ণ একেবারে উদুকলের মাঝে জড়সড় হয়ে আছেন, ভয়ে থরথর করে কাঁপছেন। ননি চুরি করে, ও মা এবারের মতো ছেড়ে দাও না গো, আর কোনোদিন ননি চুরি করবো না। এই কান ধরে উঠবস কর, কান ধরে শাসন করেন। অথচ সেই মথুরাতে দেবকী কৃষ্ণের প্রণাম নিতে ভয় পান, আর ব্রজধামে স্বয়ং যশোদা পুত্রকে কান ধরে উঠবস করায়। এই জায়গাতেই শেষ নয়, পিতা বসুদেব শঙ্কাযুক্ত চিত্তে পুত্রকে আলিঙ্গন করতে সাহস পান না। অথচ বাবা নন্দ মহারাজ তার পুত্রকে, গোপালকে বলেন, হেরে গোপাল, আমার পাদুকাগুলো নিয়ে আয় তো বাবা, জুতা পর্যন্ত বুঝাবো। হায়, এদিকে গুদহন যখন করা হলো,
তখন বলাই দুধের পাত্রটা নিয়ে আসছে। ছোট্ট গোপাল আমার গোবিন্দ গিয়ে বলছেন, ও বাবা, তুমি দাদা বড় বলে তাকে বড় কাজ দিলে, আমি ছোট বলে আমাকে তো একটা ছোট কাজ দিতে পারো। তো বলছে, তুই কি করবি রে গোপাল, তুই তো কিছু পারবি না, তুই তো ছোট। ও বাবা, দাদা বড় বলে, বলাই দাদা বড় বলে তাকে বড় কাজ দিয়েছো, আমি ছোট বলে আমাকে একটা ছোট কাজ দিতে পারো। তখন গোবরের মাঝে যে নন্দ মহারাজের পাদুকা আটকে গিয়েছিল, হ্যাঁ, একটু গোবর দ্বারা লেপটে গিয়েছিল। হ্যাঁ রে গোপাল, বাবা আমার পাদুকাগুলো ধুয়ে নিয়ে আয় তো। চিন্তা করে দেখুন, সেই গুময় থেকে লেপটে যাওয়া পাদুকাটা হাতে নিয়ে জল দ্বারা ধৌত করে, হ্যাঁ, একটা বগলের কাছে আরেকটা মাথায় করে গোপাল নিয়ে যাচ্ছে, ভালো করে তুলতে পারছে না ছোট্ট গোপাল। ও বাবা, বাবা এই তোমার পাদুকা। এই ভাব, এই রস আস্বাদন, এই রস অনিন্দময় দৃশ্য ব্রজধাম ছাড়া আর কোথাও অবলোকন করা সম্ভব নয়। তাহলে যে প্রশ্নটা নিয়ে, যে প্রশ্নটার অনুরোধে আমরা আস্বাদন করছি, যে দেবকী জননী কৃষ্ণের প্রণাম নিতে ভয় পান, আর জননী যশোদা রজ্জু দিয়ে বন্ধন করে কটুর বৎসনা বাক্যে গোপালকে কি করেন, শাসন করেন। পিতা বসুদেব শঙ্কাযুক্ত চিত্তে পুত্রকে আলিঙ্গন করতে সাহসী হন না, আর বাবা নন্দ তাহার পায়ের পাদুকা কৃষ্ণের মাথায় দিয়ে নিশ্চিন্তে বনপথে গোচারণ করেন। মথুরার জন কৃষ্ণের পদতলে বসে প্রসাদ পেয়ে ধন্য হয়, আর ব্রজের জন তার কণ্ঠদরে উচ্ছিষ্ট খাইয়ে আনন্দে নাচেন। এই ঐশ্বর্য মাধুর্য অবগাহী দুটি প্রীতিরসের ধারাকে একই ভূমিকায় এনে যদি স্থাপন করেন ভগবান শ্রী গোবিন্দ, তাহলে রস মর্যাদা রক্ষা করা রসরাজের পক্ষেও অসম্ভব। কারণ পুষ্প বনেই সুন্দর, সেই পুষ্পকে যদি বৃন্তচ্যুত করে আমরা গৃহে আনি, তাহলে সেটা মলিন হয়ে যাবে। ব্রজরস ব্রজকুঞ্জেই মধুময়, ব্রজরস ব্রজকুঞ্জে অনিন্দময়, সুকান্তময়। কিন্তু রাজধানীতে যদি ব্রজ রসকে আমরা স্থাপন করার চেষ্টা করি, তাহলে নিশ্চয়ই সেটা ব্যাঘাত ঘটবে। প্রশ্নকর্তা নিশ্চয়ই উত্তর পেয়েছেন যে বৃন্দাবনের ভক্তদেরকে ভগবান মথুরা এনে রাখতে পারতেন কিছুদিনের জন্য, বা একসঙ্গে বসবাস করতে পারতেন, কেন করলেন না ভগবান? নিশ্চয়ই উত্তর পেয়েছ, রসের রাজ্যে ব্যাঘাত ঘটবে। কারণ মথুরা হচ্ছে ঐশ্বর্যের আলয়, ঐশ্বর্য নিকেতন, ঐশ্বর্য ভূমি, আর বৃন্দাবন হচ্ছে রসভূমি। হ্যাঁ, এখানে মাধুর্যের লীলা নিকেতন। এই জন্য আমরা দেখতে পাই চৈতন্য চরিতামৃতে হেরা পঞ্চমী তিথিতে স্বয়ং লক্ষ্মী দেবী তার দাসীদেরকে নিয়ে যখন জগন্নাথ বলকে নিয়ে আসার জন্য বৃন্দাবনে গমন করেছিলেন, কিন্তু তিনি প্রবেশ করতে পারেননি, তিনি অসমর্থ হয়েছিলেন। কারণ ঐশ্বর্যভাবে কখনো ব্রজধামে যাওয়া সম্ভব নয়। পুষ্প বনেই সুন্দর, তাকে বৃন্তচ্যুত করে যদি আমরা গৃহে আনি, তাহলে সেটা মলিন হয়ে যাবে। ব্রজরস ব্রজকুঞ্জেই মধুময়, রাজধানীতে তাকে আনলে শ্রীহীন হয়ে যাবে। ব্রজবাসী সব শ্রীকৃষ্ণ বিরহে কাতর, শ্রীকৃষ্ণও ব্রজবিরহে মর্মাহত। ব্রজজনের কাতরতার কথা ভেবে অধিকতর ব্যথা হতো, যাতে এই বিরহ বেদনা বিন্দু মাত্র ঘুচতে পারে এমন কোনো সুষ্ঠু উপায় পরিদৃষ্ট হচ্ছে না। যদুনাথের এখন মথুরা ছাড়া সম্ভব নয়। কেন সম্ভব নয় আমরা একটি একটি করে কারণ ব্যাখ্যা করলাম। যারা প্রথমে যুক্ত হয়েছেন তারা অবশ্যই এটা উপলব্ধি করতে পেরেছেন, যাতে এই বিরহ বেদনা কিভাবে গুছানো যায়, একটু হলেও গুছানো কি করে যায়, এই নিয়ে গোবিন্দ ভাবছেন। তাহলে কি করা যায়? ব্রজজনের ও ব্রজের বাতাবরণ ছাড়া সম্ভব নয়। এই দুই অসম্ভবতার মধ্যে মুক্ত কেবল একটি বিকল্প। মাঝে মাঝে তো সংবাদ পাঠানো যেতে পারে, একটু সংবাদ তো পাঠানো যেতে পারে। আচ্ছা, আমরা বুঝতে পারলাম যে ঘন ঘন যাতায়াত করলে জরাসন্ধ বুঝতে পারবে যে বৃন্দাবন কৃষ্ণের সবচেয়ে দুর্বলতম জায়গা, প্রিয় স্থান। তো জরাসন্ধ বৃন্দাবনে আক্রমণ করে ব্রজপল্লীকে বা বৃন্দাবনের সেই স্থানগুলোতে নস্যাৎ করে দিতে পারে। এটা একটা
একটা সমস্যা হতে পারে, কিংবা সর্বদা রসের জায়গাকে, অনুরাগের জায়গাকে, ভালোবাসার জায়গাকে সর্বদা গোপন রাখা উচিত, গোপন রাখাটাই ভালো। এটাও আমরা বুঝতে পারলাম। তো এটা আমরা বুঝতে পারলাম। তো বাকি প্রশ্নগুলো আমরা বুঝতে পারলাম। তাহলে মাঝে মাঝে একটু সংবাদ আদান প্রদান করা যায়, এটা হতে পারে, এটা সম্ভব হতে পারে। তবে সংবাদ কাকে দিয়ে পাঠানো যাবে? সংবাদ নিতে ও পাঠাতে যোগ্য ব্যক্তির প্রয়োজন। মথুরার কৃষ্ণপ্রিয়দের শিরোমণি শ্রীমান উদ্ধব। অনেক ভক্তরাই আমার কাছে একটা পরামর্শ বা রিকোয়েস্ট বলা যায় যে একটিবার উদ্ধব সন্দেশটা একটু আস্বাদন করান, উদ্ধবের সংবাদটা একটু আস্বাদন করেন। এটা আমি আগেও বলেছি, এটা কঠিন সাবজেক্ট। তো যে প্রশ্নটা আমায় করা হয়েছিল যে বৃন্দাবন ভগবানের এতটা রসভূমি, এতটা অনুরাগের ক্ষেত্র, এরপরেও তিনি কেন বৃন্দাবন ছেড়ে মথুরা গেলেন, আমরা প্রথম থেকে খুবই সংক্ষেপে এটা আলোচনা করার চেষ্টা করলাম। ধারাবাহিকভাবে চেষ্টা করব উদ্ধব সন্দেশ একটু শ্রবণ করার। তো সবচেয়ে যোগ্য ব্যক্তির দ্বারাই তো সংবাদ পাঠানো প্রয়োজন। মথুরার কৃষ্ণপ্রিয়দের শিরোমণি কিন্তু শ্রীমান উদ্ধব, তাই যোগ্যতম ব্যক্তিকেই প্রেরণ করা প্রয়োজন। এই কথা ভেবে ভগবানের দৃষ্টিতে, গোবিন্দের দৃষ্টিতে কেবল উদ্ধবকেই গোচরিত হচ্ছে। তো উদ্ধবকে শ্রীকৃষ্ণের কুল্লতাত দেবভাগের আত্মজ শ্রীমান উদ্ধব, শ্রীকৃষ্ণের ভাই, মানে শ্রীকৃষ্ণের কুল্লতাত দেবভাগের আত্মজ, দেবভাগের সন্তান হচ্ছে শ্রীমান উদ্ধব। তো বাল্য অবধি উদ্ধব কিন্তু কৃষ্ণ ভক্ত ছিলেন। বয়স যখন তার মাত্র 5, তখন হতে সে কৃষ্ণ পূজায় নিবিষ্ট চিত্ত। কৃষ্ণকে না খাইয়ে অন্ন পান করত না, জল পর্যন্ত গ্রহণ করত না। বাল্যে যখন কৃষ্ণের ধ্যানে বসত সেই বালক, তখন লুপ্ত হয়ে যেত তার বাহ্য স্মৃতি। আহারের জন্য মা যখন ডাকতেন, সাড়া মিলত না। ভক্তগণ উদ্ধবকে আখ্যা দিয়েছেন হরিদাস বর্জ্য। শ্রী সুখদেব উদ্ধবকে বুদ্ধিসত্তম বলেছেন ভাগবতে। মনুষ্য সমাজের কাছে উদ্ধব মহারত্ন, সাক্ষাৎ বৃহস্পতির শিষ্য। সুতরাং পাণ্ডিত্যের তুলনাবিহীন সে। শ্রীকৃষ্ণের তিনি একাধারে মন্ত্রী, একাধারে সখা, একাধারে দয়িত। যাদবেরা সকলেই গভীর শ্রদ্ধা করেন উদ্ধবকে। তার কথার উপরে কথা বলার কেউ নেই। সকলেই জানেন উদ্ধব কখনো ভুল করেন না। ভ্রম প্রমাদ নাই উদ্ধব মহারাজের। সমগ্র জীবনের মধ্যে কোনো জায়গায় অতি সুতীক্ষ্ণ বিচার কৌশল উদ্ধবের, অতি সুনিপুণ তার শাস্ত্র অনুশীলন। কত উদার উদ্ধবের হৃদয়, কত গভীর তার কৃষ্ণ ভক্তি। উদ্ধবের জুড়ি নেই। উদ্ধবের দেহের বর্ণ, অঙ্গের সৌষ্ঠব, অঙ্গের চেষ্টা, গতিবিধি, মুদ্রা, ভঙ্গি প্রত্যেকটি শ্রীকৃষ্ণচন্দ্রের অনুরূপ, সর্বতোভাবেই সাদৃশ্যপূর্ণ। শ্রীকৃষ্ণের প্রসাদী দ্রব্য ছাড়া অন্য দ্রব্য উদ্ধব গ্রহণেই করেন না। তার দেহের বসন ভূষণ, মাল্য চন্দন সকলেই পূর্বে শ্রীকৃষ্ণ কর্তৃক গৃহীত, পরে পরিত্যক্ত, অর্থাৎ তাহার প্রসাদীকৃত। প্রসাদী বস্ত্র অলঙ্কারে বিভূষিত উদ্ধবকে হঠাৎ যদি কেউ দেখেন, শ্রীকৃষ্ণ বলেই ভ্রান্তি জন্মে যে কৃষ্ণ, এরকম অনেকের মাঝে একটা ভ্রম জাগে। যেখানে শ্রীকৃষ্ণেরই যাওয়া একান্ত প্রয়োজন, সেখানে প্রতিনিধি স্বরূপ যদি কাউকে পাঠাতে হয়, তাহলে ভগবান ভাবলেন উদ্ধবই একমাত্র যোগ্য, তাকেই পাঠানো যায়। কংস বধের পর উপবীত ধারণ করে গুরু গৃহে গমন করেছিলেন শ্রীকৃষ্ণ। এই কথা বন্ধুরা আমরা সবাই জানি। গুরুগৃহে 64 প্রকার বিদ্যা অতি অল্পকালে আয়ত্ত করে সবেমাত্র ফিরেছেন মথুরায়। পূর্বে প্রত্যহ শ্রী বৃন্দাবনের সংবাদ পেতেন ও পাঠাতেন। নন্দরাজ বৃত্তের হাতে দিয়া নিত্য ক্ষীর নবনী পাঠাতেন গোপালের জন্য। ওই বৃত্তের মাধ্যমে ব্রজের সংবাদ মথুরায় ও মথুরার সংবাদ ব্রজে একটু একটু পৌঁছত। এই সংবাদটুকুরও আদান প্রদান বন্ধ হয়ে গিয়েছিল শ্রীকৃষ্ণ যখন গুরুগৃহে গমন করেছিলেন। গুরুগৃহ হতে ফিরিয়া আসা অবধি বৃন্দাবনের ভাবনা অস্থির করিয়া তুলিয়েছে শ্রীকৃষ্ণের হৃদয়। ওই বেদনা শতগুণ বর্ধিত হয়েছে প্রভাতে যমুনায় অবগাহন করতে গিয়ে। গোবিন্দের হৃদয় বেদনায় মর্মাহত। রাজকার্য করতে তিনি পারছেন না।
রাজকার্য অসমাপ্ত রেখেই কখনো কখনো তিনি উঠে যান। তাই তিনি ইশারায় ডাকলেন প্রিয় উদ্ধবকে, উদ্ধব, একটু অন্দরের দিকে চলো। নিজ গোপন প্রকোষ্ঠে গিয়ে বসলেন। উদ্ধবের হাতে একটা হাত দিয়ে, যেখানে ভাগবত বলছেন গৃহীতা পানি না পানি, বেদনা হতো কৃষ্ণ বলতে লাগলেন গদগদ কণ্ঠে। শ্রীকৃষ্ণের মুখচ্ছবি বর্ষণ মুখ জলধরের মতো। এমন দৃশ্যটি উদ্ধব কখনো দেখেননি। তার চন্দ্রবদনকানি যেন মলিন, বিষাদে আচ্ছন্ন। উদ্ধবের হৃদয়ে আর্তনাদ করে উঠল, আমি এমন করে তো কখনো আমার সখাকে দেখিনি। ভগবানের জন্য ব্যাকুল সকল সংসার। সমস্ত ভক্তরা ভগবানের জন্য ব্যাকুল থাকে, একটিবার তাকে দর্শনের আকাঙ্ক্ষায় কত কিছু করে, কত সাধনা। কিন্তু ভগবানেরও বেকুলতা আছে। ভগবানের এত বেকুলতা কার জন্য গো? শ্রীমান উদ্ধবকে ব্রজে প্রেরণ করার পক্ষে আরও একটা গুরুহেতু আছে শ্রীকৃষ্ণের অন্তরে। সেই গুরুহেতুটা অত্যন্ত চমৎকার। বর্ষায় যখন নদীতে জল বাড়ে বন্ধুরা, তখন নদী তাহার খানিকটা তীরে তুলে দেয়। হ্যাঁ, বর্ষায় যখন নদীতে জল বাড়ে দেখবে তখন নদী তাহার খানিকটা তীরে তুলিয়া দেয়। ইহাতে কিছুটা লাঘব হয় ভারের। বিরহ ব্যথায় যখন বুক ফুলে উঠে মানুষ ইহা কিঞ্চিত উপশমিত করতে প্রয়াসী হয়, পার্শ্বস্থ দরদি জনের কাছে ব্যক্ত করে। অর্থাৎ দেখবেন, আমরা যদি কখনো দুঃখ পাই, ওই দুঃখটা যদি কারো কাছে আমরা শেয়ার করি, কারো কাছে ভাগাভাগি করি, যেন মনে হয় দুঃখটা একটু লাঘব হয়েছে। আমরা যখন কষ্ট পাই, ওই কষ্টটা যখন কারো কাছে আমরা একটু ভাগাভাগি করি, তখন যেন একটু কষ্টটা কম হয়েছে এরকম মনে হয়, একটু কমে গিয়েছে এরকম মনে হয়, একটু প্রশস্তি পাওয়া যায়, একটু শান্তি পাওয়া যায়, একটু প্রশান্তির রত্নাকরে সাঁতার কাটা যায়। যদি আপন জনের কাছে, যদি নিজের জনের কাছে এটা ব্যক্ত করা যায়, নিজের জনের কাছে যদি খুলে বলা যায়, তো মথুরার মাঝে উদ্ধবকেই ভগবানের অত্যন্ত নিজের জন, অত্যন্ত কাছের জন মনে হয়েছে, অত্যন্ত নৈকট্যের জন মনে হয়েছে, প্রাণ দ্বৈত মনে হয়েছে, সখা, এবং উদ্ধবকে সবচেয়ে বেশি যোগ্য মনে হয়েছে। তাই তো শ্রীকৃষ্ণ ব্রজের জন্য যে তার বিরহ কাতরতা, কিন্তু এই কথাটা কাকে তিনি বলবেন? তাই উদ্ধবকে বেছে নিলেন। ব্রজের কথা বলার উপায় নেই, কারণ সারা মথুরায় নাই ব্রজের কথা অনুভব করার মতো লোক, যে কাউকে তো আর বলা যায় না। রস জগতের কথা বলতে গেলে, অন্তরঙ্গ কথা বলতে গেলে অন্তরঙ্গ জন ছাড়া তো আর কাউকে বলা যায় না। রসের কথা কেবলমাত্র রসজ্ঞ ব্যক্তির নিকটেই সেটা খুলে বলা যায়, নতুবা অন্য কেউ সেটা বুঝবে না। সমস্ত মথুরা যত ভক্ত আছেন ভগবানের, সবাই ঐশ্বর্য মার্গে, সেখানে মধুর রসের কথা কেমন করে তিনি ব্যক্ত করবেন? শ্রীকৃষ্ণের যে ব্রজের জন্য বিরহ কাতরতা, ব্রজে যাওয়ারও কোনো উপায় নেই, এই যে হৃদয়ের আর্তনাদটা, এটা তিনি গুমড়ে কাঁদছেন, এটা কিভাবে তিনি ব্যক্ত করবেন? সারা মথুরাতে ব্রজের কথা অনুভব করার মতো লোক নেই। তাই উদ্ধব ব্রজে গিয়ে দিন কথক থাকিয়া ব্রজ ভাবে কিঞ্চিত যদি ভাবিত হতে পারে, এবং ব্রজধাম ছেড়ে যদি মথুরায় প্রত্যাবর্তন করে উদ্ধব, তবে তার সঙ্গে প্রাণের ব্যথার কথা বলতে পারবেন শ্রীকৃষ্ণ। তাতে বিরহ বেদনা কিঞ্চিত লঘুতা প্রাপ্ত হবে। পরে ক্রমে উদ্ধবের সংস্পর্শে ও প্রভাবে মথুরার অন্যান্য ভক্তেরাও হয়ে উঠবেন ব্রজ সম্বন্ধে কিছুটা অনুভবী। ফলে শেষে অনেক সুযোগ সুবিধা হবে। মথুরায় ব্রজকথা আলাপন ও আলোচনা করার একটা সুযোগ হবে, একটা পরিবেশ সৃষ্টি হবে। অধিকন্তু উদ্ধবেরও প্রয়োজন বৃন্দাবন দর্শন করা, কারণ ব্রজ দর্শন না করিলে ভক্তি জীবনের চরম উৎকর্ষতা, ভক্তি জীবনের চরম সার্থকতা কখনো অনুভূত হয় না। ব্রজের বাহিরে জগৎ আর ব্রজের যে জগৎ, ব্রজধাম যে জগৎ, এটার মধ্যে বিস্তর পার্থক্য রয়েছে। ব্রজের বাহিরে জগৎ মধ্যে আর নাই উদ্ধবের মতো কৃষ্ণ ভক্ত। বৃন্দাবনের বাহিরে যত ভক্ত রয়েছে
সমস্ত ভক্তের মাঝে উদ্ধব ভক্তির দিক থেকে সর্বদিক থেকে সর্বশ্রেষ্ঠ। একথা ঠিক, তথাপি ব্রজজনের প্রেম ভক্তির তুলনায় উদ্ধব যে কতটা ছোট তাহাও কিন্তু উদ্ধবের একটু বোঝা দরকার। উদ্ধবের মাধ্যমে জগৎ জীবদেরকেও সেই তত্ত্ব জানা প্রয়োজন। বক্তা লীলা রসিক, তাই শ্রী সুখদেব ব্রজের বর্ণনা শেষ করে এসেছেন মথুরায়। এখন বলছেন মথুরার কথা, ব্রজের কথা বলেছেন ব্রজে থেকে। এখন আর একবার মথুরার চক্কে ব্রজ দর্শন করে শ্রী সুখদেবও যেন আনন্দ লাভ করতে চান। ভাগবত শ্রোতৃগণেরও প্রয়োজন উদ্ধবকে ব্রজে পাঠাইবার, অর্থাৎ মথুরা ভূমির ব্রজ দর্শন সম্ভব একমাত্র উদ্ধবের মাধ্যমে। অর্থাৎ ঐশ্বর্যভাবে যারা ভগবানকে ভজনা করছেন তারা মাধুর্যের ভাবনাটা একটু উপলব্ধি করতে পারবেন উদ্ধব যদি গমন করেন। কোনো কোনো বস্তু ভালো দৃশ্যমান হয় না অতি সন্নিকট হতে, অর্থাৎ আমরা নিকট থেকে অনেক সময় ভালো বস্তুকে নিরীক্ষণ করতে পারি না, একটু দূর হতে পরিব্যক্ত হয় তাহার প্রকৃত রূপ। এই হেতু প্রায়শ মহোদয় ব্যক্তিদের মহিমা সমসাময়িক লোকেরা অনুভব করতে পারে না, মরণান্তে জীবন কথা প্রকাশিত হয়। আমরা দেখতে পাই আমরা থাকতে সম্মান দেই না, মরে গেলে আমরা মরণোত্তর পদক দেই। মরে যাওয়ার পর আমরা বলি আহারি লোকটা কত ভালো ছিল, কিন্তু থাকতে আমরা তাকে সম্মান দেই না। থাকতে কজন সম্মান পায় বলুন, কিন্তু মরণের পর আমরা সম্মান দেই, মরণের পর আমরা উপলব্ধি করতে পারি। তাই মরণান্তে জীবন কথা প্রকাশিত হয়। কখনো বা শতাব্দীর পরে মানুষ দৃষ্টিপাত করে তাহার দিকে বিস্ময় আবিষ্ট দৃষ্টি লইয়া। কালগত দূরত্ব সম্বন্ধে যে কথা, স্থানগত ভাবগত দূরত্ব সম্বন্ধেও সেই কথা বলা চলে। অনেক সময় লোক স্বদেশকে চিনে বিদেশে গিয়া। দেশের মায়া, দেশের প্রতি মমতা, দেশের প্রতি মমত্ববোধ, এটা বিদেশে না গেলে, প্রবাসে না গেলে কখনো উপলব্ধি করা যায় না। দেশের প্রতি কতটুকু মমত্ব, দেশের প্রতি কতটা মমতা আছে, ভালোবাসা আছে, কতটা প্রীতি অনুরাগ কতটা কাজ করে। যেমন মাইকেল মধুসূদন দত্ত, তিনি উপলব্ধি করতে পেরেছিলেন এই বঙ্গভূমির, এই নিজের মাতৃভূমির গুরুত্বটা উপলব্ধি করতে পেরেছিলেন। মাতৃভাষাকে যিনি ছোটবেলা থেকেই অবজ্ঞা করেছিলেন, যে মাতৃভাষাকে মাইকেল মধুসূদন মেছুনির ভাষা বলে তিনি উল্লেখ করেছিলেন, কিন্তু পরবর্তীতে তিনি প্রবাসে গিয়ে সেই জায়গা থেকে তিনি মাতৃভূমিকে উপলব্ধি করেছিলেন গভীরভাবে। এমনকি সেই কপুতাক্ষ নদের জলকে মায়ের স্তনের দুধের সঙ্গে তিনি তুলনা করেছিলেন। কতটুকু ভাবনায় তিনি ভাবিত হয়েছিলেন মাইকেল। তাই প্রবাসে না গেলে স্বদেশকে কখনো উপলব্ধি করা যায় না। আমরা অনেক সময় কাছে থাকলেও ভালোবাসাকে নিরীক্ষণ করতে পারি না, কাছের মানুষটাকে আমরা উপলব্ধি করতে পারি না, কিন্তু দূরে গেলে আমরা বুঝতে পারি ওই মানুষটা আমার জীবনে কতটুকু গুরুত্ব ছিল, ওই মানুষটা আমাকে কতটুকু ভালোবেসেছিল, এটা আমরা সেটা উপলব্ধি করতে পারি। এই যে মরণান্তে জীবন কথা প্রকাশিত হয়, কখনো বা শতাব্দীর পরে মানুষ দৃষ্টিপাত করে তাহাদিগের প্রতি বিস্ময় আবিষ্ট দৃষ্টি নিয়া। কালগত দূরত্ব সম্বন্ধে যে কথা, স্থানগত ভাবগত দূরত্ব সম্বন্ধেও সেই কথা বলা চলে। অনেক সময় লোক স্বদেশকে চিনে বিদেশে গিয়া। বৃন্দাবন হইতে মথুরার স্থানগত কালগত দূরত্ব বেশি কিছু নয়। যারা বৃন্দাবনে গিয়েছেন দেখবেন বৃন্দাবন থেকে মথুরার দূরত্ব কিন্তু বেশি নয়, কিন্তু ভাবের দিকে, ভাবের রাজ্যে, রসর রাজ্যে বা রসের জগতে, ভাব জগতে বৃন্দাবন থেকে মথুরার অনেক অনেক দূরত্ব। ভাবের জগতে অনেক দূরত্ব বৃন্দাবন থেকে মথুরার। ব্রজধাম মাধুর্যের ভূমি আর মথুরা ধাম ঐশ্বর্যের দেশ, এটা আমরা পূর্বেও আলোচনা করেছি। মথুরা হতে ব্রজ দেখবেন আজ ভাগবতকার সুকমুনি, ঐশ্বর্য ভূমি হতে মাধুর্য বুক আস্বাদন করবেন। ব্রজের বাব আস্বাদন করবেন উদ্ধবের নয়ন মন দিয়ে, ইহাই উদ্ধব সন্দেশের গুরুমর্ম। সুতরাং আজ ব্রজবনে উদ্ধবকে প্রেরণে শ্রীকৃষ্ণের লাভ আছে, উদ্ধবেরও লাভ আছে, মথুরাবাসীর লাভ আছে, শ্রী সুকমুনির লাভ আছে, জগৎ জীবের লাভ আছে। শুনিতেই হবে এই মহালাভের কথা। অর্থাৎ উদ্ধব সন্দেশ মথুরা থেকে সংবাদ নিয়ে ব্রজধামে উদ্ধবের গমন, ওই জায়গায় গিয়ে উদ্ধব দৃষ্টিতে কি নিরীক্ষণ করেছিলেন, উদ্ধবের হৃদয় বৃত্তি কেমন হয়েছিল,
এবং উদ্ধব সেই ব্রজধামকে দর্শন করে ফেরার পথে এমনকি আর্তনাদ জ্ঞাপন করেছিলেন। তো বন্ধুরা, আমরা এই দিকগুলোকে আমরা জানব। ভিডিওটি আপনার ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন।